বাসায় যখন মাছ থাকে না তখন মাঝে মধ্যে এই রেসিপিটা বানিয়ে একবার হলো ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু মোটেও খারাপ হয় না। তো তার জন্য এখানে প্রথমে আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি এবং ডিমগুলোকে মাঝখান দিয়ে এভাবে কেটে হলুদ এবং লবণ দিয়ে হালকাভাবে একটু ভেজে নিয়েছি। আসলে সব সময় মাছ খেতে কিন্তু ভালো লাগে না, তাই মাঝে মধ্যে ডিম দিয়ে যদি এই রেসিপিটা বানিয়ে দেখা যায় তাহলে কিন্তু স্বাদেরও যেমন পরিবর্তন হয়, খাবারও কিন্তু খুব তৃপ্তি করে খেয়ে নেওয়া যায়। তো দেখুন আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল। তেলের পরিমাণটা আপনাদের কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো তেলের মধ্যে হালকা পরিমাণে একটু লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা ফুলকপি এবং কয়েক টুকরো আলু। তো এখন ফুলকপি এবং আলুগুলোকে আমি হালকাভাবে একটু ভেজে নেব, যাতে করে ফুলকপি থেকে কাঁচা যে গন্ধটা আসে সেটা যাতে বের হয়ে যায়। তাছাড়া এভাবে ফুলকপিগুলোকে হালকাভাবে ভেজে নিলে তরকারির কালারটাও কিন্তু খুবই চমৎকার আসে এবং খেতেও কিন্তু খুবই ভালো হয়। তো দেখুন ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এরপর যে আমি চুলায় আবারও সেই কড়াইটা বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তো তেলটা হালকা একটু নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোর সাথে এখানে এলাচ এবং দারচিনি দিয়ে দিব, দিয়ে সেগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। পেঁয়াজগুলো যখন আমার হালকা ভাজা হয়ে যাবে এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর এখানে দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা। তো আদা বাটা এবং রসুন বাটাটা দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিব, যাতে করে রসুন এবং আদার যে গন্ধটা থাকে সেটা চলে যায়। আদা এবং রসুন বাটাগুলো যখন আমার পেঁয়াজের সাথে ভাজা হয়ে যাবে তখন আমি এক এক করে এখানে আরও কিছু মশলা অ্যাড করে দিব। তো এখন এখানে আমি অ্যাড করে দিব সামান্য পরিমাণে হলুদের ফাঁকি, দিয়ে দিব মরিচের ফাঁকি, জিরার ফাঁকি এবং ধনিয়ার ফাঁকি। সব মশলা একসাথে দিয়ে আমি এগুলোকে ভালো করে কষিয়ে নেব। পর্যায়ে সব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব একটা টমেটো কুচি। আমি এখানে বড় সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি। তো টমেটো কুচিটা আমি এখানে দিয়ে দিব। টমেটোটা দিলে এখানে তরকারির স্বাদটা খুবই ভালো আসে এবং খেতে খুবই ভালো লাগে। টমেটোটা দিয়ে মশলার সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব আগে থেকে যে ভেজে রেখেছিলাম ফুলকপিগুলোকে, সেই ফুলকপিগুলোকে এখানে আমি দিয়ে দিব এবং সেগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নেব। তো এই পর্যায়ে আমি সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং কষানো হয়ে গেছে। এখন কষানো যখন হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো পানির পরিমাণটা আমি এখানে বাড়িয়ে দিয়েছি, যাতে করে আলু এবং ফুলকপিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তাছাড়া যেহেতু আমি তরকারিটা একটু ঝোল রান্না করব, সেই জন্য এখানে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এই পর্যায়ে ফুলকপি এবং আলুগুলো আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং পানির পরিমাণটা অনেকটাই কমে এসেছে, তার মানে তরকারিটা আমার রান্না হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব ডিমগুলো দেওয়া হয়ে গেলে এর উপরে আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা 5 মিনিট রেখে দিব, তারপর আমি চুলা থেকে এটা নামিয়ে নেব। এই যে আমার রান্না করা হয়ে গেছে ফুলকপি দিয়ে ডিমের ঝোল। তরকারিটা কিন্তু খেতে খুবই চমৎকার হয়েছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন। সবসময় মাছ মাংস খেতে খেতে যখন একঘেয়েমি লাগে তখন একটু ভিন্ন টাইপের তরকারি রান্না করে খেলে খেতেও ভালো লাগে, খাবারের টেস্টও খুবই ভালো আসে। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।